দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে এমনই একজন মানুষকে পরিচয় করাই দেব, সেটা শুনলে আপনারা খুশি হবেন এবং আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো আমাদের সাথে যে মুরব্বী কে দেখছেন, ইনি হচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের বড় ভাই। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা আঙ্কেল, আমরা তো অনেক কষ্ট করে ঢাকা থেকে আসলাম আপনার সাথে কথা বলার জন্য এবং আপনাদের পরিবার সম্পর্কে জানার জন্য। আপনাদের পরিবারে কে কে আছেন, আপনার পরিবারে কে কি করেন, এগুলা খুব আগ্রহ মানুষের জানার। 18 কোটি বাঙালি মানুষের সকলেরই প্রত্যাশা বা জানার ইচ্ছে জামাত ইসলামের সম্মানিত আমির সাহেবের পরিবার কে কি করে, কোথায় তাদের বাড়ি, তাদের সম্পর্কে। আসলে এটা স্বাভাবিক। 5ই আগস্টের পর থেকে যেভাবে জামাত ইসলাম ঘুরে দাঁড়িয়েছে, এর পিছনে মানে মূল ভূমিকাই বলা যায় আমির সাহেবের, আপনার ছোট ভাই ডাক্তার শফিকুর রহমান সাহেব। ওনার ব্যবহার, ওনার কথাবার্তা, ওনার আচার আচরণ মানুষকে খুবই মুগ্ধ করেছে। সেই থেকে আমরা ছুটে আসছি আপনাদের কাছে। আজ আমরা আপনাদের এই ভিডিওতে তুলে ধরব দর্শকদের মাঝে আপনাদের পারিবারিক এবং আপনাদের যে বর্তমান প্রেক্ষাপট সে বিষয়ে। তো আমরা জানতে চাচ্ছি আঙ্কেল, আপনারা পরিবারে কে কে আছেন, আপনার ভাই বোন কয়জন এবং আপনারা কে কি করেন, পর্যায়ে আরো অনেক জানবো। তো জন্মবাড়ি হলো কি দক্ষিণ সাইডে তুলাপুর। ওই যে একটা স্কুল দেখছেন, একটা ঈদগাহ দেখি আইছেন, একটা গুরুস্থান দেখছেন কেন? দেখছি। এই পাশে সামনের বাড়ি আছিল আমরা, এটা আমরা জন্মবাড়ি। এখানে আমরা জন্মগ্রহণ হয়েছে। আচ্ছা, এখানে হয়েছে আজকে 30 বছর হয়েছে। এটা নিজেরা পরে কিনে নিয়েছেন? কিনে নিয়েছি, এটা আমরা কিনে নিয়েছেন। তাহলে ওইটা তুলাপুরের, ওইটা অরিজিনাল বাড়ি? ওটা আমরা জন্মস্থান। ওটা 2 গাঁও পরে আরে। হ্যাঁ, আমরা ওইখান থেকে আসছি, তুলাপুর হয়ে আসছি। জি, ওই ওখানে আমরা জন্ম হয়েছে, তারা জন্ম জ্ঞান হয়েছে। প্রাইমারি স্কুল যে দেখছেন, হ্যাঁ ওটা দেখছি, রাস্তার ফুট সাইডে। হ্যাঁ, ওই স্কুলে তো প্রাথমিক পড়াশোনা করছেন আপনারা? এখান থেকে উচ্চ বিদ্যালয় হইল বরংসাল একটা উচ্চ বিদ্যালয় দেখছেন, ওটা হইল কি টান এসএসসি পাস। ওখান থেকে আপনি না, ওই আমির সাহেব? আমির সাহেব। আচ্ছা, টান কথা বর্ণনা। হ্যাঁ, আচ্ছা দেন। এখান থেকে এসএসসি পাস করার পরে সিলেট এমসি গিয়ে ইন্টার পাস করছেন। এমসি কলেজ থেকে? এমসি কলেজ থেকে। আমরা এখানে এই সময় ইন্টার আসিল না, এলাকাতে আমরা ইন্টার কোন কোর্স আসিল না। ইন্টার ছিল না? আসিল না। এমসি কলেজও তাকে ইন্টার পাস করছেন। ইন্টার পাস করে এত পরীক্ষা দিয়ার মেডিকেলও চান্স পাইছেন। আচ্ছা, উসমান আমরা সিলেট মেডিকেল, ওসমান মেডিকেল ডাক্তারি লেখাপড়া। এখান থেকে লেখা শেষ হওয়া পরে আপনার চাকরি হইল কি আপনার সুনামগঞ্জ জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্যকর্মী হিসেবে, উপজেলা জামালগঞ্জ মেডিকেল অফিসার হিসেবে। মেডিকেল অফিসার ওখানে তার চাকরি করছেন। ওখান থেকে চাকরি করার পরে ওর থেকে আপনার এই জামাতের লোক তার সম্পৃক্ত হয়েছে। সে অনেক আগে থেকে জামাতের সাথে? হ্যাঁ, ওখান থেকেও সম্পৃক্ত হয়েছেন। সম্পৃক্ত হওয়ার পরে দায়িত্ব আইসে, ডাক্তারি করছেন, দায়িত্ব পালন করছেন। এর শেষ পর্যন্ত তার এই শেয়ার কয়েকজন মিলিয়া শেয়ার হিসাবে হসপিটাল করছেন। মামনি একটা হসপিটাল আছে, কয়েকজন মিলিয়ে তারা মেডিকেল করছেন। আচ্ছা, ওটার নাম কি? মামনি হসপিটাল। মামনি এটাও সিলেটে? সিলেটে। আচ্ছা, এটা এরপরে আপনার করছেন ওই উমেশ মেডিকেল কলেজ, মাছড়া উমেশ মেডিকেল কলেজ। এটা তো মনে হয় আমির সাহেবের একারই নাকি? না, এটাও যৌথভাবে? এটা অনেক শেয়ার। আছে শেয়ার আমার পুরাপুরি সংখ্যা কইতাম পারি না, তবু 100-র উপরে। 100-র উপরে শেয়ার। এইখানে আমির সাহেব মনে হয় একটু বেশি, ওনার মনে হয় নাকি? সব সমান। আচ্ছা, এখানেও খালি জামাত নাই, এই উমেশ মেডিকেল কলেজও সব দলীয় সর্বদলীয় আছেন শেয়ার। অথচ
বাইরের লোকও আছেন, মিডিল ইউরোপ কান্ট্রিরও আছেন, মিডিল ইস্টরও আছেন। ও আচ্ছা আচ্ছা দেশও তো ওরা কই পাইবা, এটা সব দিকটা গিয়ে আর শেয়ার আছে। আচ্ছা ও মিলিয়ে আর মেডিকেল আর এটা সাধু এখানেও ডাইরেক্টর হিসেবে তাই আসিল। জি সুপার ডাইরেক্টর তার মান ইয়ে করছিলাম, নিযুক্ত করছিলাম। এরপরে দায় দায়িত্ব বেশি বাড়ি গেল কি তাই ঢাকা যাওয়া লাগলো। ও আরো জনকে ডাইরেক্টর দিয়া রিয়া তাই ঢাকাতে লাগিয়া ও তো দায়িত্ব কোন আর আপনারা জানতার আমি আর হয়তো কিতা কইতাম ও তান চালু আর। জি তো উনি তো চিকিৎসক হিসেবে অনেক নাম করা একজন চিকিৎসক। তান তো ডাক্তার আসলো তাই অনেক ভালো ডাক্তার তাই না? আচ্ছা তো আপনারা আমার তো হইল কি আমার জন্ম হইল কি তুলাপুর। জি আমি কৃষি কাজ করছি। আপনি কৃষি কাজ করতেন? আমি কৃষি কাজ করছি, তাই না ছোটবেলা আমার লগে এইখান তোমার এলাকার স্কুল এসএসসি পাস করছেন, এসএসসি পর্যন্ত আমার সাথে তাই কাজও করছেন। আমি আপনার সাথে কাজও করছে, কৃষি কাজ করছে এসএসসি পর্যন্ত? হয় এসএসসি পর্যন্ত আমার লগে কাজ করছেন। তাই আমার বাবা একা আসলা, একটু সুজা টাইপের আসলা। আপনার বাবা? আপনার বাবা কি করতেন? সেও কৃষক ছিল? সেও কৃষক ছিল। ও আচ্ছা। আর আপনার ছোট ভাই? আমার ছোট ভাই গিয়া আমরা অনেক ছোট অনেক ছোট। তাই ডাক্তারি পাস করার পরে, পাস করার আগে তার জন্ম হয়েছে, লেখাপড়া তাই তানে নিজন গহন থেকে সিলেট থেকে তার সম্পূর্ণ লেখাপড়া। এখন তো সেই লন্ডনে? না, এখন তো দেশও সিলেট মহানগরী আমির। ও সেটা তো বললেন। হ্যাঁ, উনি হচ্ছে সিলেট মহানগরের আমির বর্তমানে জামাত ইসলামের। আচ্ছা, তো এই যে আপনার ভাই আপনারা একসঙ্গে কাজ করছেন কৃষি কাজ, তাহলে আপনার বয়সে কেমন ছোট আমির সাহেব? আমার থেকে 5 বছর। ও তাহলে তো বেশি একটা ছোট না। আমার পরে আমার একটা বোন ছিল, বোনটা মারা গেছে, আমরা একটু বেশি গ্যাপ দিদি আমরা। আচ্ছা বুঝতে পারছি। তাহলে হচ্ছে আপনারা যেহেতু 5 বছরের ছোট বড়, তাহলে আপনাদের তো শৈশব একসাথেই কেটেছে, শৈশব কৈশোর এই গ্রামেই। আমির সাহেব তাহলে এসএসসি পর্যন্ত এই গ্রামেই ছিলেন? এসএসসি নাই, ইন্টার পর্যন্ত ওইখানে বাড়িতে, ইন্টার পর্যন্ত ওখানে আসলাম। ওখানে ছিলেন? ওখানে আসলাম ইন্টার পর্যন্ত। ডাক্তারি পাস করার পরে বাড়িতে নিয়ে এসেছি। ও আচ্ছা আচ্ছা। তো এই যে আপনারা যে কৃষক ছিলেন, সেখান থেকে আজকে আপনার ভাই তার মেধা দিয়ে তো এতদূর পর্যন্ত আসছে, সম্পূর্ণ মেধার কারণে। মেধা ও প্রাইমারিতে গুটান মেধা ছিল। আচ্ছা, প্রাইমারিতে গুটান সব সময় ফার্স্ট ক্লাস হয়ে যায়। মানে ছোটবেলায় কি আপনারা জানতেন বা কখনো কল্পনা করছেন যে আপনার ভাই আজকে এত বড় একটা পর্যায়ে যাবে বা এত মানুষের কাছে সম্মানিত হবে? তখন চিন্তা করেন না আপনারা, তাই না? এটা তো কল্পনার কোনো কথা না, এটা চিন্তার কোনো ব্যাপার নাই। কিন্তু এখানেও এই উচ্চ বিদ্যালয়ে যখন পড়াশোনা করেন, তো আমাদের গাঁওর একজন স্যার আসলা, ওই তুলাহুরের, তাই না, ওখানে টিচার আসলা। তো আমার আম্মুর গেছে তাই বড় ভাইয়ের ভবিষ্যৎ কিন্তু ডং ডং করতা হয়ে যা, ভাবি আপনার তো ছেলে তাই ই হয়ে গেছেন কি বার ক্যাপ্টেন হয়ে গেছেন গিয়া, তাই সর্দার হয়ে গেছেন গিয়া, বাংলা ভাষায় আর একটা আগে ডং ডাং করতে আর সর্দার হয়ে গেছেন গিয়া। তখন তাই ক্লাস থাকিও তাই সময় থাকিও তাই একটু ইয়ে করে হলে মানতো আর। আর আমির সাহেব বিয়ে করছেন কোথায়? বিয়ে তো তার শ্বশুর বাড়ির লোক বিয়ানীবাজার। বিয়ানীবাজার, সিলেট বিয়ানীবাজার। তারা বাসাটা রইল গিয়া আপনার ঢাকাত মামাদুর। ও সবাই ঢাকাতে সেটা? ঢাকাতে তারা। তো আমির সাহেবের ছেলে মেয়ে কি? আমির সাহেব তো এক ছেলে 2 মেয়ে। এক ছেলে 2 মেয়ে? 2 মেয়ে বড়, ছেলে ছোট। 2 মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে? ছেলে ছোট, বিয়া দিয়ে দিয়েছে। ছেলে বিয়ে দিয়েছে। ছেলে তো ডাক্তার, মেয়ে 2জন ডাক্তার। মাশাআল্লাহ, অনেক। তাহলে পুরাটাই এখন সবাই ডাক্তার। আর আপনার ছোট ভাই আসের আমির সাহেবের যে স্ত্রী, উনি কি ডাক্তার ছিলেন নাকি? উনিও ডাক্তার? মাশাআল্লাহ। এখন কি কর্মরত আছে ওনার ওয়াইফ? উনিও এমসি কলেজের ছাত্রী আসলা। ও এমসি কলেজের ছাত্রী ছিলেন? আচ্ছা, তাই এখন কি সেই ম্যাডাম কি উনি কি এখন বর্তমানে ডাক্তার আছে, মানে অবসরে গেছেন? বাদ দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আরেকটা বিষয় জানতে চাই, আমির সাহেবের সাথে আপনার সাথে মোবাইলে কথা হয় সব সময়? না, আমার লগে তো নম্বরও নাই, আমার লগে যোগাযোগ কম হয়। কেন নাম্বার নাই কেন?
এটা আমি আমি তো সাধারণ মানুষ, আর কিছু মোবাইল সম্বন্ধে আমার একটা অভিজ্ঞতা কম। ওই জন্যে তাহলে বাসায় ফ্যামিলিতে তো আপনার মোবাইল তো আছে আপনাদের, আছে, তাদের সাথে কথা হয়? ও তাদের সাথে কথা হয়, কিন্তু আপনার সাথে কথা হয় না, চায় না যে ভাইয়াকে দেন বা দাদাকে দেন? এই তো সিলেট গেলে ভাইয়ের সাথে কথা বলি, ছোট ভাই লোকে। লাস্ট কতদিন আগে কথা হয়েছে ওনার সাথে? যে কতদিন আগে দেখা হয়েছে আপনার না না, সাথে? এখান তো তো গত 21 তারিখ সিলেট মৌলভীবাজার প্রোগ্রাম আছিল, কমিটি সম্মেলন আছিল, ওখানে দেখা হয়েছে, কত হয়েছে। কথা হয়েছে? হ্যাঁ, এবার তখন আমার ভাইবে কি আপনাদের সেই আমার তো সময় নাই, স্টার নাই যখন। না স্থান নাই, উনি আসলে যে পরিমাণ ব্যস্ত থাকেন এখন, এটা স্বাভাবিক। কিন্তু আপনাদের দুই ভাইয়ের সম্পর্ক কি আগের মতোই আছে এখন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা তো আপনার দোয়া করতা, আর দোয়া করছেন, দোয়া করছেন।